আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান যে আন্দোলন ছাত্র জনতার, সেই আন্দোলন কিন্তু আবার এখনো চলছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড় থেকে, এবং সেই আন্দোলনে কিন্তু কিছুক্ষণ আগে সেই আন্দোলন অর্থাৎ যেই দাবিতে ছাত্র জনতা আন্দোলন করছিলেন সেই দাবি কিন্তু মেনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে আন্দোলনকারী যে বিষয়টি বলছিলেন, যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে সিদ্ধান্ত জানানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন না, এবং সে কারণে কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় ছেড়ে আবারও শাহবাগ এসে জড়ো হচ্ছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু বলছিলেন যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর পরিপূর্ণভাবে ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান তারা ধরে রাখবেন। কিছুক্ষণ আগে অর্থাৎ রাতে 11টা নাগাদ কিন্তু উপদেষ্টা পরিষদের যে জরুরি বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর গণমাধ্যমে কথা বলেছিলেন রাত 11টা নাগাদ উপদেষ্টা আসিফ নজরুল। তিনি যেমনটি জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই সিদ্ধান্ত জানানোর সাথে সাথেই কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত আন্দোলনকারীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, এবং তারা সেখানে কিন্তু একে অপরকে জড়িয়ে ধরেছিলেন, উল্লাস প্রকাশ করেছেন। কেউ কেউ মিষ্টি বিতরণ করেছেন, কেউ আবার সেখানে সেজদা করে উল্লাস সেখানে কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে অর্থাৎ কিছুক্ষণ আগে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় কিন্তু ছেড়ে দিয়েছিলেন, এবং ছেড়ে আবারও এই শাহবাগ মোড়ে এসে অবস্থান নিচ্ছেন। তারা বলছিলেন তাদের যে দাবিগুলো সেগুলো মৌখিকভাবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এখন পর্যন্ত কিন্তু পরিপূর্ণভাবে সে কোনো সিদ্ধান্ত জানানো হয় নাই, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। দর্শক, তারা বলছিলেন পরিপূর্ণভাবে প্রজ্ঞাপন আকারে পরিপত্র প্রকাশ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান ছাড়বেন না। কিছুক্ষণ আগে কিন্তু জানিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, অর্থাৎ এই ঘোষণার পর অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের যে সিদ্ধান্ত জানানোর পর কিন্তু হাসনাত আব্দুল্লাহ জানিয়েছিলেন আরও 30 মিনিট সময় তিনি এই আন্দোলনকারীদের কাছে চান, অর্থাৎ পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণার আগে তিনি কিন্তু সময় চেয়েছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছে সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্র আগামী 30 দিনের মধ্যে কিন্তু ঘোষণা করা হবে। একই সাথে আরেকটি বিষয় বলা হচ্ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেটি কিন্তু পরবর্তী কার্য দিবসে পরিপত্র জারি করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। তবে উপস্থিত ছাত্র জনতারা যে বিষয়টি বলছিলেন, যতক্ষণ না পর্যন্ত পরিপত্র আকারে এটি প্রকাশ করা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই পর্যন্ত তারা এই অবস্থান কিন্তু ধরে রাখবেন, এবং সেই কারণেই তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় ছেড়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে এসে আবারও জড়ো হচ্ছেন, এবং তাদের যে দাবিটি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সেই দাবিটি পূরণ করা হলেও কিন্তু এখন পর্যন্ত পরিপত্র আকারে বা প্রজ্ঞাপন আকারে জারি করা হয় নাই, যার কারণে তারা এই অবস্থান এখন ধরে রেখেছেন। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু হাসনাত আব্দুল্লাহ এসে আবারও তাদের নতুন যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করবেন, এবং সেই অপেক্ষাই কিন্তু করছেন এই আন্দোলনকারীরা। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে কিন্তু গত 2 দিন যাবৎ আন্দোলন করে আসছিলেন এই ছাত্র জনতা। শুরুতে অবশ্য ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানার না থাকলেও এই ব্যানারটি অর্থাৎ যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের নামকরণটি কিন্তু আজকেই করেছেন হাসনাত আব্দুল্লাহ, এবং সেই ঘোষণা কিন্তু তিনি তার ফেসবুকে জানিয়েছিলেন। দর্শক, গত 2 দিন আগে অর্থাৎ 48 ঘন্টা আগে গত 8ই মে কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের যমুনার সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন, এবং সেই অবস্থান কিন্তু সেখানে দীর্ঘ 13 ঘন্টা সেখানে অবস্থান তারা করেছিলেন। তার আগে কিন্তু দিবাগত রাত্রে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করে থাইল্যান্ডের উদ্দেশ্যে গিয়েছিলেন, এবং সেই বিষয়টি নিয়েই কিন্তু গত 8 মে দিনব্যাপী আলোচনা সমালোচনা হয়েছিল, এবং যার প্রেক্ষিতে রাতের বেলা 10টা নাগাদ কিন্তু হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছিলেন ছাত্র জনতার উদ্দেশ্যে, এবং তিনি বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি সেই অবস্থান করে যাবেন, এবং তিনি সেই যমুনার সামনে অবস্থানের পর কিন্তু শত শত ছাত্র জনতা সেখানে অবস্থান নিয়েছিলেন, এবং
সেখানে দীর্ঘ 13 ঘন্টা অবস্থানের পর, অর্থাৎ সারা রাত সেখানে অবস্থান করেছিলেন। সেখানে অবস্থানের পর তারা কিন্তু জুমার নামাজ, অর্থাৎ গতকাল 9 মে জুমার নামাজের পর একটি গণজমায়েতে ডাক দিয়েছিলেন। সেই গণজমায়েতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করেছিল এবং তারা এই আন্দোলনের সংহতি জানিয়ে সেখানে অংশগ্রহণ করেছিল। সেই জমায়েত থেকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং বিকেল 4:45টার দিকে কিন্তু সেই শাহবাগ ব্লকেট তারা শুরু করেছিলেন এবং সেই শাহবাগ ব্লকেট কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল বিকেল থেকে কিন্তু শাহবাগ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে এবং যার কারণে যান চলাচল বন্ধ, এবং গতকাল সারা রাত অবস্থান করেছিলেন এই আন্দোলনকারীরা। এবং আজকে সন্ধ্যা 7:30 দিকে হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছিলেন আগামী 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ তিনি সন্ধ্যা 7:30 ঘোষণা করেছিলেন 1 ঘন্টার আলটিমেটাম তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছিলেন এবং 1 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করার ঘোষণা না আসে তবে তিনি লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে এগিয়ে যাবেন বলে সেই ঘোষণা জানিয়েছিলেন। এবং 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর 8:30 নাগাদ কিন্তু তিনি লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে এগিয়ে গিয়েছিলেন এবং শাহবাগ থেকে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে পুলিশের বাধার কারণে কিন্তু সেই লং মার্চ তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়েই বসে পড়েন এবং সেখানে অবস্থান করেন এবং সেখানে তারা বসে স্লোগান দিতে থাকেন এবং এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু দীর্ঘ 3.5 ঘন্টা তিনি অবস্থান করেছিলেন এবং তারপর এই সময়টিতে কিন্তু, অর্থাৎ 8টার পর কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। ঘণ্টাখানেকের সেই বৈঠকের পর কিন্তু রাত 11টা নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জানিয়েছেন এবং এর পরপরই কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অপেক্ষা করা ছাত্র জনতারা উল্লাস প্রকাশ করেন, উচ্ছ্বসিত ছিলেন। তারপর কিন্তু তারা সেখানে আরও ঘণ্টাখানেক অবস্থানের পর এই মুহূর্তে শাহবাগের দিকে তারা চলে এসেছেন এবং সেখানে কথা বলেছিলেন আবারও হাসনাত আব্দুল্লাহ। তিনি যেমনটি বলছিলেন, যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে তারা এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো জানবেন ততক্ষণ পর্যন্ত এই রাজপথ না ছাড়ার ঘোষণা কিন্তু জানিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহরা। এবং এখন পর্যন্ত কিন্তু এই শাহবাগ মোড়েই কিন্তু অবস্থান করছেন আন্দোলনকারীরা, অর্থাৎ ছাত্র জনতারা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে যেভাবে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের অংশ হিসাবে কিন্তু তারা আবারও শাহবাগে এসে জড়ো হচ্ছেন এবং শাহবাগে তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে প্রজ্ঞাপন আকারে পরিপত্র জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে কিন্তু যেমনটি জানানো হয়েছে, পরবর্তী কার্যদিবসে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে পরিপত্র জারি করা হবে এবং আগামী 30 দিন সময় কিন্তু চেয়েছেন জুলাই ঘোষণাপত্রের বিষয়ে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়ে কিন্তু সেখানে সিদ্ধান্ত জানানোর বিষয়টি জানানো হয়েছিল। তবে যেই আন্দোলনকারী তারা বলছিলেন তারা এই যে পরিপত্র, প্রজ্ঞাপন, সেই সিদ্ধান্তগুলো তারা লিখিত আকারে, অর্থাৎ প্রজ্ঞাপন এবং পরিপত্র ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান তারা ধরে রাখবেন বলে কিন্তু জানিয়েছেন এবং যার প্রেক্ষিতে কিন্তু তারা এখনও এই শাহবাগে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়টি তারা ছেড়ে দিয়েছেন, যার কারণে সেই পথ দিয়ে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত যে সড়কটি, সেই সড়কটি কিন্তু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে এবং পুলিশ কিন্তু ব্যারিকেড তারা ছেড়ে দিয়েছেন। আমাদের মাহির বসে গেছে, আমরা সবাই বসি, সবাই বসি, সবাই বসি, সবাই বসি, সবাই বসি, আমরা সবাই বসি, আমরা এক ছাত্র জনতার এই আন্দোলন কিন্তু শুরুতে ডাক দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ এবং এরপর আজকে কিন্তু তারা এই আন্দোলনের নাম দিয়েছেন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এতে কিন্তু অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এতে অংশগ্রহণ করেছে। এছাড়াও ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংসদ কিন্তু এতে অংশগ্রহণ করেছে এবং গত
দুদিন আগে থেকে কিন্তু এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 48 ঘন্টা পর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে জরুরি বৈঠকটি অর্থাৎ উপদেষ্টা পরিষদের যে জরুরি বৈঠকটি সেই বৈঠক থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত ঘোষণার পরপরই কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে উচ্ছ্বসিত জনতা এই মুহূর্তে শাহবাগের দিকে চলে আসেন এবং তারা পরিপত্রের যে দাবিটি তারা করছে অর্থাৎ প্রজ্ঞাপন আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান ধরে রাখবেন। তবে কিছুক্ষণ পর জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে কথা বলবেন তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে এবং তারা এখানে অবস্থান করবেন কিনা সেই বিষয়টি কিন্তু এর পরপরই জানা যাবে।